মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজের সহায়তায় কাটোয়ার দুঃসাহসিক চুরির কিনারা করল কাটোয়া থানার পুলিশ। ৭২ ঘণ্টা আগে কাটোয়া থানার অন্তর্গত অগ্রদ্বীপের একটি সোনার দোকানের শাটার ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি সামগ্রী চুরি করেছিল দুষ্কৃতীরা। জানা যায়, এই দোকান থেকে 250 গ্রাম সোনার গহনা, সেই সঙ্গে রূপোর গহনাসহ নগদ অর্থ চুরি করে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে উত্তরপ্রদেশের বদায়ু গ্যাংয়ের 2 জন মহিলাসহ 7 জনের একটি দুষ্কৃতী দল গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গ্রেপ্তার হওয়া উত্তরপ্রদেশের বাসিন্দা দশরথ সিং ওরফে দারা সিং, হাকিম সিং, চেবি রাম সিং, রামবাবু সিং, ব্রিজপাল সিং, বাসন্তী দেবী কসুয়া, মীনা দেবী কসুয়াকে গ্রেপ্তার করে কাটোয়া থানার পুলিশ। এই দুষ্কৃতীদের কাছ থেকে 450 গ্রাম সোনার অলংকার, যার বাজার মূল্য প্রায় 26 লক্ষ টাকা, সেই সঙ্গে নগদ 1,70,000 টাকা, 5টি আগ্নেয়াস্ত্র, 40 রাউন্ড গুলি, 10টি মোবাইল ফোন এবং দোকানে শাটার ভাঙার যন্ত্রপাতি, দড়ি উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, এই গ্যাং পূর্ব বর্ধমান জেলাসহ পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলাতেও চুরি করছিল। আপনারা জানেন, আমাদের এখানে 5-6 তারিখের রাত্রে এখানে আমাদের কাটোয়া থানাতে একটা জায়গাতে জুয়েলারি শপে চুরি হয়েছিল, রবারি হয়েছিল। তো ওখানে আমরা সঙ্গে সঙ্গে একটা ইনভেস্টিগেশন টিম স্পেশাল ফর্ম করলাম, যেখানে আমাদের এডিশনাল এসপি, এসডিপিও, আইসি, আমাদের হেডকোয়ার্টার থেকে কিছু লোক প্লাস কাটোয়া থানার কিছু অফিসার ছিলেন। তারপরে আমরা ইনফরমেশন কালেক্ট করে, ম্যানুয়ালি ইনফরমেশন কালেক্ট করে আমরা কিছু লোককে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমরা 7 জনকে ধরেছি। ওর মধ্যে থেকে 5 জন পুরুষ আছে, 2 জন মহিলা আছে। তারপরে আমরা এদেরকে যখন ধরলাম, এদের থেকে আমরা কিন্তু প্রায় 450 গ্রাম গোল্ড রিকভার করলাম। এখানে সিলভারের কিছু 4টা আইটেম আছে। আমরা 5টে ফায়ার আর্ম সিজ করেছি, প্লাস 40 রাউন্ড গুলি সিজ করেছি এদের থেকে। ক্যাশ প্রায় 1,70,000 টাকা ক্যাশও সিজ করেছি। টোটাল 11 ফোন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিজ করেছি। এটা ছাড়া কিছু আমরা এদের থেকে কিছু কাটিং ইকুইপমেন্ট, যেটা দিয়ে এরা শাটার ওয়াটার কাটতো বা লকার কেটে দিত, সেই সবগুলো আমরা সিজ করেছি। তো এটা আমাদের, এরা কিন্তু সব রেজিডেন্ট আছে উত্তরপ্রদেশের। 4 জনের বাড়ি औरैया জেলা আছে, আর 3 জনের জেলা রেজিডেন্স আছে বদাউঁ জেলাতে। তারপরে ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এদেরকে ইন্টারোগেট যখন করি, আমরা জানতে পারি কি এরা আমাদের জেলাতে কিছুদিন আগে এখানে আরও ঘটনা হয়েছিল, সেটাতে এরা জড়িত ছিল। যেরকম পূর্বস্থলীতে কিছুদিন আগে চুরি হয়েছিল, ভাতারে 1-1.5 মাস আগে চুরি হয়েছিল, আর কেতুগ্রামের অ্যাটেম্প্ট নিয়েছিল কিন্তু হয়নি। এটা ছাড়া এই ঘটনার পরে এরা একদিন সময় পেয়েছিল, ওই একদিনই এরা মুর্শিদাবাদেও চুরি করেছে। সেই মালও কিছু আমরা রিকভারি করে ফেলেছি, যেটাকে মুর্শিদাবাদের পুলিশ আবার রিসিজ করবে। আর আমরা আমাদের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম আছে, সেটা ইনভেস্টিগেশন থ্রু আউট এদের চার্জশিট অবধি এদের সঙ্গে ইনভেস্টিগেশন সঙ্গে ইনভলভ থাকবে। অ্যান্ড আশা করছি কি আমরা এদেরকে কনভিকশন করাতে পারবো। কত টাকা মূল্যের এই গহনা উদ্ধার হয়েছে? 450 গ্রাম, মতলব প্রায় 26 লাখ টাকার গহনা আমরা রিকভার করতে পেরেছি, গোল্ড। এটা ছাড়া কিছু সিলভার আইটেম আছে, সেটা কেন একটা স্ট্রাকচার মতো আছে, সেজন্য আমরা ওজন করতে পারলাম না, কিন্তু সেটাও ঠিকঠাক কোয়ান্টিটি আছে। অ্যান্ড এটা ছাড়া যেটা বললাম, ক্যাশও আমরা প্রায় 1,70,000 টাকা সিজ করেছি এদের থেকে। এরা কোথায়, এখানে কি ভাড়া থাকতো কাটোয়া শহরে? এখানে এসে এরা যেটা করতো, ভাড়া থাকতো, তারপরে কাছাকাছি জুয়েলারি দোকান রেকি করে ওখানে অ্যাটেম্প্ট নিত, টার্গেট করতো যেখানে কোনো মার্কেটে যদি কোনো দোকান থাকতো ওখানে অ্যাটেম্প্ট নিত, যদি হতো তো ভালো, নিত নেক্সট শপে এরকম অ্যাটেম্প্ট করতো এরা। অ্যান্ড অগ্রদ্বীপে চুরির ঘটনায় তদন্ত নেমে কাটোয়া থানার পুলিশ 2 মহিলা সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশ থেকে কাটোয়ায় এসে ব্যবসায়িক সূত্রে কাটোয়া মিলপাড়ায় এই বাড়িতে 3খানা ঘরে ভাড়া নেয়।
এবং তারা এইখানে ফ্যামিলি নিয়ে বসবাস শুরু করে এবং তারা বিভিন্ন রকম ব্যবসা এই বাড়িতে থেকেই করতো। এবং যে ব্যবসা তারা করতো মূলত হচ্ছে কুলপি এবং প্লাস্টিক, কোনো সময় কম্বল, এইসব ব্যবসা করতো দিনের বেলায়। পাশাপাশি রেইকি করেও দেখাতো এবং খোঁজ খবর নিত এবং মহিলারা, বিশেষ করে মহিলাদের দিয়েও খোঁজ খবর চালাতো। এবং গত 5 তারিখে যে অগ্রদ্বীপে যে চুরির ঘটনা, সোনার দোকানে যে চুরির ঘটনা ঘটে, তারপর পুলিশ তদন্ত নেমে এই পুরো উত্তরপ্রদেশ থেকে আসা টিমটাকে ধরা পড়ে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং সোনা এবং বিপুল পরিমাণ টাকা। কি হয়েছে না হয়েছে তো শুনছি। এর মূল কাজটা কি করতে ওরা? ওই যে ব্যবসা করতে বল ফেরি, আপনার বালতি মগ এসে বিক্রি করে। আইসক্রিম বা ওই যে মটকা বলতে পারবো না, ওই সামনে জিজ্ঞেস করলে বলতে পারবো। কজন ছিল সেটা আমি কি করে বলবো। এমনি এদের আচার আচরণ কিছু দেখেছিলেন? যে না আমি দেখিনি, বলতে বাড়িতে থাকি, বেরোই না খুব একটা, জানবো কি করে। আর এমনি ঢোকা বেরোনো, কখন ঢুকতো কখন বেরোতো, রাত্রে কোনো আওয়াজ থাকতো না? রাত্রি সন্ধ্যের টাইমে ঢুকতো ওরা ব্যবসা করে, রাত্রে থাকতো, সকালে চলে। মহিলাগুলো ব্যবসা করতো? মহিলা ছিল নাকি সেটা বলতে পারবো না। এই হালে 2 মহিলাকে দেখেছিলাম। 2 মহিলা? হ্যাঁ, হালে 2 জনে আসছে। গ্যাংয়ের সদস্যরা সকলেই কাটোয়ার মিলপাড়ায় একটি বাড়িতে কয়েক মাস থেকে ভাড়া ছিল। স্থানীয় বাসিন্দারা জানায়, এরা কি করতো? এরা ওই কম্বলের ব্যবসা করতো, কম্বল ফম্বল। আর 3টে মেয়ে ছেলেও তো ছিল এখানে। মেয়েগুলো হয়তো পরশু দিনকে, তার পরের দিনকে ওরা চলে গেল বিকালে। কোথায় গেল সেটা তো দেখিনি। কতদিন এসেছিল এখানে? এখানে কতদিন এসেছিল বলতে, এখানে তো ভাড়াই থাকে ওরা। এবার কে কখন আসে কে কখন যায় সেটা তো আর জানি না আমরা। ওরা যে ডাকাতের গ্যাং সেটা জানতেন না? জানতাম না। ওরা তো সব সময়তেই ভালোই থাকতো, ওই কম্বলের ব্যবসা করতো, ঢুকতো আবার বেরিয়ে চলে যেত, আবার আসতো। কিন্তু বুঝতে পারতাম না যে ওরা হয়তো চোর বা কিছু। দেখে তো মনে হতো ভালোই। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা হাজরা। জানা যায় এই দুষ্কৃতীরা দিনের বেলায় ফেরি করার নামে এলাকার বাজারে দোকানে রেইকি চালাতো। রেইকিতে মহিলারা যুক্ত ছিল। পেশা হিসেবে কুলপিসহ কম্বল বিক্রি করত দুষ্কৃতীরা। দিনে ফেরি করত, রাতে চুরি করত। আজ ধৃত 7 জনকেই নিজেদের হেফাজতে চেয়ে কাটোয়া আদালতে পেশ করবে কাটোয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।